ডক্টর মরিস বুকাইলি তার জানতে ইচ্ছে হলো সমুদ্রের মধ্যে হাজার হাজার বছর ধরে ফেরাউনের লাশ ছিল, কিন্তু সমুদ্রের মাছ, কীট পতঙ্গ, পোকামাকড় কেন তার লাশটাকে খেলো না? কোন কারণে অবিকৃত অবস্থায় ফেরাউনের লাশটা রইল? কি সেই কারণ? ডক্টর মরিস বুকাইলি চিন্তা করতে লাগলেন। ওই রাতে ডক্টর মরিস বুকাইলির আর ঘুম হলো না, শুধু ফেরাউনের লাশ নিয়ে চিন্তা করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। এক পর্যায়ে তার একজন কলিগ, মুসলিম সার্জন, ফেরাউন ডক্টর মরিস বুকাইলিকে বলে দিলেন, আপনি যেই লাশ নিয়ে গবেষণা করছেন ওই লাশ সম্পর্কে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি অবাক হলেন। ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে 1881 সালে, অথচ কোরআন নাজিল হয়েছে প্রায় তখন থেকে 1400 বছর পূর্বে। কিভাবে করে ফেরাউনের লাশ সম্পর্কে কোরআনের মধ্যে তথ্য থাকতে পারে? তিনি খুবই অবাক হলেন, গবেষণা করতে লাগলেন। ডক্টর মরিস বুকাইলি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ফেরেশান হয়ে গেলেন। তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করে যত বড় বড় বিজ্ঞানী কোরআন সম্পর্কে গবেষণা করেছে, তাদের নসিবে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রেখে থাকেন, তারা হেদায়েত পেয়েছে।